সম্মানিত হাদিস শরীফ অনুসারে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনাকে নির্দেশ মোবারক বা ওসিয়ত মোবারক করে গেছেন ওনার সম্মানিত তরফ থেকে কোরবানি করার জন্য। এই সম্মানিত ওসিয়ত মোবারক বাস্তবায়ন করা কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনার জন্যই এবং সবার জন্যই পর্যায়। কিন্তু এটা অনেকেই বুঝতে চায় না। বুঝতে চায় না অর্থ হলো বুঝতে না চাওয়ার কারণে বুঝলে তো পয়সা খরচ করতে হবে। সমস্যা তো এখানে যেখানে পয়সা খরচ করতে হয় সেখানে কেউ বুঝতে চায় না। সুদ মোবারক করলেন, আদেশ মোবারক করলেন আবাদা অনন্তকালের জন্য করার জন্য। সেটা কিন্তু আবাদা উনি অনন্তকাল করবেন কেমনে? উনি তো দিদার মোড়ে গেছেন গিয়া, তাহলে ওনার পরবর্তীদের করতে হবে। এত সোজা দিন বুঝা তো কঠিন না। তাহলে করতে হবে যেটা ওনার জন্য খাস কোথায় হইল অনন্তকাল করার জন্য। তো অনন্তকাল করতে হলে তো তরতিব মোতাবেক আসতে হবে, পর্যায়ক্রমে যারা আসবে সবাইকে করতে হবে। অনেকে মানতে, এখন তো অনেকে আল্লাহ পাক অনেকে মানতে চায় না, এটা তো বললে চলবে না। এখন কোরবানি করা এটা ফরজ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তরফ থেকে এটা সবাইকে করতে হবে। এখন কেউ একা পারো আর 10 জনে মিলে করো, সেই জন্য শরিক থাকে, সে বলতে পারবে যে সে কোরবানিতে শরিক ছিল। এখানে ওনার জন্য এটা খাস না, এটা ওনার জন্য যে খাস এটা কোথায় লেখা আছে প্রমাণ করো। কোরআন শরীফতে পুরো কোরআন শরীফটাই নজুলটা হচ্ছে খাস, হুকুমটা হচ্ছে আম। যে কোনো আয়াত শরীফ গুলি নজুল হচ্ছে খাস, হুকুম হচ্ছে আম। এমনি যে মুনাফেক বিষয়টা গর্দানটা ফেলে দেওয়া হইলো কথা না মানার কারণে, তাহলে এখন কি অন্য লোক কথা না মানলে কি হবে? জায়েজ হবে? তাদেরও গর্দান ফেলে দিতে হবে। নজুলটা খাস, হুকুমটা কোরআন শরীফ সব জায়গায়। যে কোনো কোরআন শরীফ নাযিল হচ্ছে একটা উপলক্ষ নিয়ে, যেহেতু ওহী মুবারক নাযিল একটা নির্দিষ্ট সময় আছে। এখন আর নাযিল হবে না ওই 23 বছর পর্যন্ত। 23 বছরে সব নাযিল হয়ে গেছে। এখন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু উঠে গোশত খান নাই, এই জন্য উদখুলু ফিস সিলমে কাফা আয়াত নাযিল হয়ে গেল। এটা আয়াত নাযিল এটি খালি খাস ওনার জন্য? এটা সমস্ত বিষয়, শরীয়তের সমস্ত বিষয় যা আদেশ করা হয়েছে, যা নিষেধ, প্রত্যেকটা মানতে হবে। না মানলে সে দিন ইসলামে দাগে দিতে পারবে না। এই জন্য যে কোনো বিষয়গুলোর নজুলটা হলো খাস, হুকুমটা আম। হাদিস শরীফেরও পরে যেটা বলা, হাদিস শরীফটা একটু উপলক্ষে নিয়ে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর হুকুমটা হলো আম। এটা যদি বলে অনেকে মানে না, আসলে সে মনে করে মানলে তো পয়সা খরচ করতে হবে, এই জন্য মানে না। এখন না মানলে তো তার উপরে। এখন দুনিয়ায় অনেক কিছু করতে পারবে, কিন্তু চক্ষুটা বন্ধ হয়ে গেলে কিছু করতে পারবে, তখন তো হাকিকি ফয়সালা হবে। যত কথা যে বলো, এই এখনকার মিষ্টি কথা কিন্তু কাজ হবে না। এই মিষ্টি কথা কাজ হবে না, কিন্তু কঠিন অবস্থা। চোখটা বন্ধ হয়ে গেলে একটা কঠিন অবস্থা। মানুষ তো ফিকির করেন, এটা লোক, জিন্দা লোক চলাচল করে, ওঠা বসা করে, খাওয়া দাওয়া করে, কথাবার্তা বললে হঠাৎ এসে একদম নির্বাক হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল। এখন কথাও বলে না, দেখেও না, তাকায়ও না, খাওয়া দাওয়া করে না, কিছুই না। এখন থেকে তাড়াতাড়ি গোসল করাও, কাফন পরাও, জানাজা দেওয়া, দাফন করা। এখন দাফন করে শেষ করে এসে বললো, দাফন শেষ হয়ে গেল, এখন লোকটা পৃথিবীতে গায়েব হয়ে গেল। এখন তার কোনো অস্তিত্ব থাকলো না, অস্তিত্বহীন হয়ে গেল। এখন কবরে তার কি ফয়সালা? যদি সে নেককার হয়ে থাকে তাহলে তো ভালো আছে, আর যদি ব্যতিক্রম তাহলে তো কঠিন অবস্থা। যে কে খবর নিবে কবরে, সে কোন অবস্থায়, সেটা খবরটা নিবে কে? এখন যদি তার কেউ দোয়া করে, দান খয়রাত করে, সে যদি কোনো নেক আমল করে গিয়ে থাকে, সদকা জারিয়া, এই সবগুলি পুষতে থাকবে। নেককার হলে তো ভালো, বদকার যদি হয়, এই নেকি গুলি পুষতে পুষতে একসময় সে আযাব থেকে বেঁচে যাবে। আর যদি কোনো নেক কাজ করে না যায়, তাহলে তো বাঁচার আর কোনো ব্যবস্থা নাই। যেন বলা চলা বাদার দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার, মৃত্যুর পরে কোনো ব্যবস্থা নাই, হয় বেহেশতে নাহলে দুজনে। এই জিনিসটা মানুষ, আমরা তো মুসলমান, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। কাফেরদের জন্য এটা না, এটা আমাদের জন্য, মুসলমানদের জন্য বিষয় অত্যন্ত কঠিন সূক্ষ্ম বিষয়। এখন কোরবানির চামড়া সংগ্রহ করা হইলো, জাকাত সংগ্রহ করা হইলো, এগুলো
ব্যবস্থা করে, এটা কিছু ন্যাক কাজ হইলো, এটা তো যারা করলো তারা তো অংশীদার হয়ে গেল। এটা দ্বারা যতগুলি ন্যাক কাজ সংগঠিত হবে প্রত্যেকটার সোয়াবটা তারা পাবে, ইচ্ছা কোন ইচ্ছা। হাদিস শরীফে এসেছে যে একটা পয়সা যদি 10 জনের হাত ঘুরে একটা মিসকিনের কাছে যায়, 10 জনই সমপরিমাণ নেকি লাভ করছে। এখন ন্যাক কাজ তো অনেক করা দরকার। আল্লাহ পাক যে বললেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, তোমরা যা কিছু পাঠাবে আল্লাহ পাকের কাছে অবশ্যই পাবে, ওটা কিন্তু বাদ হবে না, পাওয়া যাবে। কি করে সে, কতটুকু করে? কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লিপিবদ্ধ হয়, সেটার কোনো ব্যবস্থা নাই। কাজে হায়াতে থাকতেই তো করে যেতে হবে, চোখটা বন্ধ হলে তখন করার কিছু থাকবে না, কঠিন অবস্থা। এখন বুঝলাম এক লোক নেককার মারা গেল, সে বেহেশতে গেল, ঠিক আছে, বেহেশতে যাওয়ার পর তো কত মানুষ দুনিয়া থেকে ভালো আছে, তারপর সে আরো ভালো থাকতে চায়, আরো ভালো থাকতে চায়, প্রতিযোগিতা করে। দুনিয়ার প্রতিযোগিতা ক্ষণস্থায়ী, কিন্তু লোক না খেয়েও থাকে, না খেয়ে থেকে মারাও যায়, তার জিন্দিগি একরকম শেষ হয়ে গেল, এটি তার শেষ না। এখন সে নেককার হইতে গেলে ওখানে গেলে সে সব সুযোগ সুবিধা সে পাবে, কিন্তু পরকালে তো কোনো আর সুযোগ সুবিধা নেই। যদি সেখানে পাকড়াও হয়ে যায় আর ছুটার কোনো ব্যবস্থা নাই। আর যদি সেখানে একটা নিম্ন মর্যাদা পেলে তার আরো উপরের মর্যাদা তাদের দেখে তো তার জন্য ইয়ে হবে, আমি যদি করতাম তাহলে আমি ফজিলত লাভ করতে পারতাম। সেটাই হাদিসে বলা হয়েছে লাইসা ইয়াতাহাসারু আহলুল জান্নাত ইল্লা আলা সাতিন মা রাব্বিহিম লাম ইয়াজকুরুল্লাহ তাআলা ফিহা, বেহেশতবাসীর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে যে সে কেন যে সময়গুলো সে গাফলতি সে কাটাইছে, কেন গাফলতি কাটাইলো, কেন তখন সে জিকির ফিকির করলো না, কেন সে গাফলতি করলো, ইত্যাদি ইত্যাদি, একটা আফসোস থাকবে বেহেশতবাসীর। এখন এই গাফলতির জন্য সে পিছিয়ে গেল, যদি সে গাফলতি না করতো তাহলে সে আগায় যেত। এই জিনিসটা তো ফিকিরের বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে আদেশ মোবারক করেছেন, ওনারা আদেশ মোবারক করেছেন মানে সমস্ত উম্মত কি করেছেন, একই কথা। তিনি তো বলছেন যে উনি ওনার ওয়ারিস, ওনার ওয়ারিস উনি বলছেন ওনার ওয়ারিস কেমন পন্থ চলবে, এটা একজনের জন্য না। যারা মানতে চায় না তারা তো কোন শিব মানে হাদিস শিব মানে, তাহলে কি করা যাবে, করার তো কিছু নাই।